এর বাহিরে মানহাজুল খাওয়ারেজ, খারেজিদেরও একটা মানহাজ ছিল, খারেজিদেরও দিন কায়েমের একটা পদ্ধতি ছিল। খারেজিরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল লা হাকেমা ইল্লা লিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা হাকেমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। এটা খারেজিদের অর্থ, খারেজিদের কালেমার অর্থ। আমাদের কালেমার অর্থ বলেন দেখি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আরবিতে বলেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা মুখস্থ করে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা হলো আল মানহাজুস সহি, সহি মানহাজ, মানহাজুস সালাফ। যুগে যুগে সালাফেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কিন্তু খারেজিরা বলে না, লা হাকেমা ইল্লা লিল্লাহ। কারণ আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দেওয়ার কারো অধিকার নেই। আল্লাহ বলছেন আলা আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, হুকুম তার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকেমা ইল্লা লিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের অর্থের সাথে খারেজিদের অর্থটা মিলে নাই, এই জন্য এদের এটা ভ্রান্ত মানহাজ। শিয়ারা বলল যে না, তোমাদের তো হয়নি। তাহলে কালেমার অর্থ কি? শিয়ারা বলে যে লা খেলাফাতা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো খেলাফত নাই, আর আহলে বায়াত ছাড়া কারো ইমামত নাই। শিয়াদের কথা, এই জন্য শিয়ারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আজানের আরো দুইটা বাক্য আছে শিয়াদের মতে। শিয়াদের আজান শুনছেন কোনোদিন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে দুইবার, এরপরে বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ কেন বলে? তাদের কথা হলো আল্লাহ ছাড়া কারো খেলাফত নাই, আর আহলে বায়াত ছাড়া কারো ইমামত নাই। তাহলে তারা কালেমার অর্থ ভিন্ন করছে। আবার দেখবেন কিছু কিছু ভ্রান্ত সুফিরা কালেমার অর্থ করে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এরকম জিকির শুনছেন না? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এটা হলো ভ্রান্ত সুফি মানহাজের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকারের হক মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি এখানে যে কথাটা বলতেছিলাম, তাহলে বুঝতে হবে আমাদেরকে এই জিনিসটা, যে যেমন আকীদার ক্ষেত্রে পৃথিবীতে একটা মাযহাব সহি, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর বাকি যত মত পথ আছে এগুলো সব ভ্রান্ত। ঠিক মানহাজের ক্ষেত্রে একটা মানহাজ পৃথিবীতে বিশুদ্ধ, সেটা হলো মানহাজুস সালাফ, সালাফে সালেহিনের মানহাজ। এর বাহিরে যত মানহাজ আছে সবগুলো ভ্রান্ত মানহাজ, আর কোনো বিশুদ্ধ মানহাজ নাই। এটা দলিল কি? কই পাইছেন? এটা কি আমার ফতোয়া? জি, এবার এটার ফতোয়া শুনেন, কে কে ফতোয়া দিয়েছেন। প্রথম নম্বরে এই ফতোয়াটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমার রাসূলের সুন্নত মেনে নিতে না পারে, অন্তরে সন্দেহ লাগে, অন্তরে কঠিন মনে হয়, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে। এই সাবিলুল মুমিনিন মানে মানহাজুল মুমিনিন। এখানে সাবিল মানে মানহাজ, সাবিল মানে রাস্তা, মানহাজ মানেও রাস্তা। কাদের রাস্তা? মুমিনিন। মুমিনিন কারা? সাহাবায়ে কেরাম। এখানে রাসূলের যুগের মুমিন বলছে, সব মুমিন না, রাসূলের যুগের মুমিন। রাসূলের যুগের মুমিন কারা? সাহাবায়ে কেরাম। এই সাবিলুল মুমিনিন মানে মানহাজুস সাহাবাতুল কেরাম।
সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে যারা অন্য কোন রাস্তার, অন্য কোন তরিকার, অন্য কোন মানহাজের অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে যেতে চায় আমি আল্লাহ তাকে সেদিকে ফিরিয়ে দিই, আর তার পরিণতিটা হয় জাহান্নাম। নাউযুবিল্লাহ, তার পরিণতি জাহান্নাম। তাহলে সঠিক মানহাজ থেকে, সাহাবায়ে কেরামের মানহাজ থেকে বিচ্যুত হইলে তার পরিণাম জাহান্নাম। তাহলে সাহাবায়ে কেরামের রাস্তা থেকে, সালাফের রাস্তা থেকে বিচ্যুত হওয়া মানে সে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। সে মুসলিম পরিচয় ধারণ করতে পারে, সে অনেক পরিচয় ধারণ করতে পারে, কিন্তু সে ভ্রান্ত, সেই সঠিক পথ থেকে বিচ্যুত। তাহলে কোরআন সুন্নাহ শক্ত করে ধরা যেমন জরুরি, কোরআন সুন্নাহকে বোঝার জন্য সাবিলুল মুমিনিন এরকম জরুরি। কথাটা বুঝাতে পারছি? কোরআন সুন্নাহ মানবো এটা যেমন জরুরি, কোরআন এবং সুন্নাহকে সালাফদের মানহাজে মানবো, সাহাবায়ে কেরামের মানহাজে মানবো, এটাও একটা জরুরি বিষয়। এটা না বুঝলে গোমরা হয়ে যাবে। দেখবেন আজকে আহলে কোরআন নামে ভ্রান্ত কিছু মানুষ বের হয়েছে, কোরআনের জন্য জীবন দিয়ে ফেলতেছে, কত কিছু সময় দিতেছে, অর্থ দিতেছে, কতভাবে কোরআনের জন্য কাজ করতেছে। কিন্তু কোরআনে কারিমকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওই মানহাজে না বোঝার কারণে তারা এখন চিন্তা চেতনায় কঠিন ভ্রান্ত এবং হেদায়েত থেকে অনেক দূরে চলে গেছে। এত দূরে চলে গেছে আর আনা সম্ভব না। আমাকে কয়েকজন বলে যে ভাই একটু বসেন বসেন, যে ওনাদেরকে সাথে একটু বসেন, আপনারা একটু বললে শুনবে। তা আমি কয়েকজনের সাথে কথা বলে দেখছি, তো এত দূরে চলে গেছে আর টানি আনা সম্ভব না। কাছে কিনারে হইলে বোঝানো যায়, টানিয়ে আনা যায়, এত দূরে ওখান থেকে আর আনা সম্ভব না। এত মারাত্মক কোরআনের বিকৃতি করে এক এক আয়াতের, মানে আপনি শুনলেই আপনার অন্তর কাঁপিয়ে উঠবো, কি তার সাথে কথা বলবেন। মানে এত মারাত্মক কোরআনের অপব্যাখ্যা করে। হাদিস তো পুরোপুরি অস্বীকার, নামাজ 3 ওয়াক্ত, কোরআনে নাকি নামাজ 3 ওয়াক্তের কথা আছে। দেখেন মানহাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামকে নামাজ কেউ 3 ওয়াক্ত বলছে, কোনোদিন পড়ছে? যদি সাহাবায়ে কেরামের মানহাজ ধরে রাখতো, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সাহাবায়ে কেরাম শক্ত করে ধরে রাখতেন। কেন? হাদিসের জন্য একটু আগে বললাম 50,000 মানুষের জীবনী কালেকশন করছে। হাদিসকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? একটা জিনিস সবসময় মনে রাখবেন, হাদিস ভ্রান্ত মানহাজের অনুসারীদের বড় দুশমন হাদিস। এই সূত্র মনে রাখবেন। যখনই দেখবেন যে হাদিসের সাথে তার দুশমনি, বুঝবেন যে এর মানহাজ বিচ্যুত হয়ে গেছে। হাদিসের সাথে কেন দুশমনি? কারণ আছে। কোরআনে কারিমকে আল্লাহ পাক মুজিজ হিসাবে আল্লাহ পাক মুজমাল করে, সংক্ষিপ্ত করে নাজিল করছেন। কোরআনে কারিমের অনেক আয়াত ব্যাখ্যা লাগে। এখন সে এই আয়াতটাকে নিজের মন মতো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু হাদিসের মন মতো ব্যাখ্যা দিতে পারে না, কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা, আর ব্যাখ্যা দিবে কি? কথাটা বুঝছেন? মানে হাদিস তো কোরআনে কারিমেরই ব্যাখ্যা, তো এটারে আবার নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এই জন্য হাদিস যদি ধরে, হাদিস যদি মানে, সে মানহাজটাকে, মানুষকে সঠিক মানহাজ থেকে বিচ্যুত করতে পারে না। কিন্তু শুধু কোরআন দিয়ে যদি বলে, তো সে ভুল ব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিচ্যুত করতে পারে।